মোটামুটি এটি নিশ্চিত যে একটা নিয়ম রক্ষার নির্বাচন, যেটা ফুয়াদ ভাই বললেন যে আপনি নাম দিচ্ছেন, ডিনার দিচ্ছেন শুধু রং চা। তো সেই ক্ষেত্রে জামায়াত সহ এনসিপি জোট প্রার্থী দিল কেন? বিষয়টা একটু বেশি প্রাসঙ্গিক করে তুলেছেন চিফ হুইপ সাহেব। তিনি যদি ৭০ অনুচ্ছেদের কথা মনে করিয়ে না দিতেন হয়তো আমরা ভুলেও যেতাম যে ওখানে যে হানাতে কাজটা হয়ে যায়, কণ্ঠভোটে কাজটা সেরে যায়। আসলে ইলেকশন বলতে কিছু হয় না, ওটা সিলেকশন। তারপরও রিপন ভাই একদম যথার্থ বলেছেন, একটা বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর কথা এনেছেন। সেরকম কিছু কি এবার হবে যে দোয়া চাইতে যাবেন আপনার কোনো প্রার্থী? দোয়া চাইতে তো সমস্যা নাই, দোয়া দুনিয়ার দোয়া আছে, আখেরাতের দোয়া আছে, যার কাছে যেটা কমন পড়ে। আমরা তো দোয়ার মধ্যে একটা দোয়া সবাই খুব বাছাই করে নিয়েছি, কোরআন হাদিস দৃষ্টি অনেক দোয়া আছে, কিন্তু আমরা বাছাই করেছি বেশি ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখেরাতে হাসানা, অর্থাৎ দুনিয়ার হাসানা চাই, আখেরাতেও হাসানা চাই, এটা দুইটা একসাথে চাই, কোনোটা যেন ছাড় না যায়। যেটা কমন পড়ে এটা বেশি কমন পড়েছে। তো বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর সময় যেটা হয়েছিল, তো চর্চাটা শুরু হয়েছিল যে ভোট চাওয়া মানে নির্বাচন অর্থটা পরিপূর্ণ করে। কিন্তু এবার যখন তিনি একদিকে ৭০ অনুচ্ছেদের কথা মনে করিয়ে দিয়েছেন, একটা প্রশ্ন জাগে যে উনি কিন্তু বিএনপির কাছে ভোট চাইতে আসেন নাই, উনি জামাতের কাছে গিয়েছেন, অর্থাৎ এমপিদের কথা মনে করিয়ে দিয়েছেন। এই মনে করানোর দরকারটা পড়লো কেন? কারণ সংস্কারের ইস্যুটা তো এখনো রিজলভ হয়নি। প্রশ্নটা এখানেই, বিএনপির ৩১ দফায়ও কিন্তু ৭০ অনুচ্ছেদের কথা বলা আছে। আবার আছে বিএনপি এর আগে যে ২৭ দফা দিয়েছিল, আন্দোলনের যে ২৭ দফা, ওখানেও আছে। এটা একটা সৌন্দর্য। আবার আছে খুব প্রাসঙ্গিক যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার একটা বিষয়। নানান কারণে এ মহামান্য কিন্তু খুব প্রাসঙ্গিক। একদিকে এক মহামান্য একটু ভুল হবে এই ধরনের কথা বললে। এই ধরনের কোনো বিষয় নাই। বিষয়টা হচ্ছে যে বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভবিষ্যতে না দায়িত্বের ক্ষেত্রে একটা ভারসাম্য আনার কথা তারা ভাববে। এটাই তো, এই ভাবনাটা কিন্তু মানুষকে ভাবনার উপাদান দিয়েছে। সেটা হবে ভবিষ্যতে, যে সংবিধান সংস্কার হবে তখন হবে। এটা তো এই কারণে বেশি গুরুত্ব পেয়েছে। তো আবার বিএনপির জন্য যেমন ফুয়াদ ভাই বলছিলেন যে একটা সুযোগ হারিয়েছে, রিপন ভাইও তেমন আপত্তি করেননি, ওই সুযোগ এখনো আছে, সামনে আছে। এই বিষয়ে একটা বোঝাপড়া হতে পারে। আবার জামাত বা এনসিপি যে প্রার্থী দিয়েছে, এটাও তো নির্বাচনের একটা ফ্লেভার, এটার মধ্যে আনন্দ আছে, একটা নির্বাচন ভাব আছে। যাকে প্রার্থী দিয়েছে তার ব্যাপারে আপনার কোনো কমেন্ট আছে কিনা? তাদের দলীয় সিদ্ধান্ত, ওইটাই চূড়ান্ত। আর তাদের জন্য তো এটাই প্রথম, এই ধরনের নির্বাচনে নিজেদেরকে উপস্থাপন করা এটাই প্রথম। আবার প্রসঙ্গক্রমে আলোচনা আমরা এরকম ভাবে আলোচনাটা করতে পারি কিনা, জামায়াতও তো ধরেন আপনার 65+ আসন পেয়েছে, তারা এমন একজনকে দিয়েছে যিনি একসময় বিএনপির মন্ত্রীও ছিলেন। তো তাদের এবং তাদের দলের ভেতর থেকে কাউকে পাওয়া গেল না, সেটা আপনার কাছে কিসের? নিশ্চয়ই তারা এখানে একটা বিউটি খোঁজেছেন, যেমন সৌন্দর্য খোঁজেছেন। কর্নেল অলি আহমেদ আলোচিত ব্যক্তি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠজন ছিলেন, কাছের মানুষ ছিলেন। মানে এটা কি স্ট্র্যাটেজি? একটা রাজনীতিতে কিছু কৌশল তো থাকবে, কিছু মার্কেটিং থাকবে। সোজা যদি বলতে যাই, তো তারা এই মার্কেটিংটুকু করবে। সেল আইটেম আর একটা বিষয় থাকে রাজনীতিতেও, বা প্রেজেন্টেশন বলতে একটা শব্দ থাকে, আমরা মিডিয়াতে বেশি ব্যবহার করি প্রেজেন্টেশন শব্দটা, ওখানেও প্রেজেন্টেশন আছে। কে কি উপস্থাপন করবে, সেটার বাজার দর কতটুকু, সেটা মৌসুমের সাথে কতটুকু যায়, সেটা জামাত করবে। তো ওই অভাবে যদি আমরা নেই যে হ্যাঁ জামাত নির্বাচনে সামিল হয়েছে, কিন্তু যখন চিফ হুইপ মনে করিয়ে দিলেন, মনে করিয়ে তো দিতেই পারেন, কারণ বিএনপির বাস্তবতা হচ্ছে, রিপন ভাই যথার্থ বলেছেন, বিএনপির বাইরে যাওয়ার সুযোগ তো নেই, কারোরই নেই বর্তমান কাঠামো। জামায়াতেও বলেছেন, জামায়াতেরও কেউ আসলে, এরপরও ধরেন নানান আবহাওয়ার কারণে, অসুখ বিসুখের কারণে বিএনপির অর্ধেক মাননীয় যদি না আসেন, মহাশয় নির্বাচনে কোনো সমস্যা হবে না, এতই আসন আছে। সেটা তো নির্ভর করবে মাননীয়দের কণ্ঠের উপর, তারাই ভোটার। তো মহামান্য এতই প্রাসঙ্গিক এখন, প্রথমত একজন বিদায় হয়েছেন, সুন্দর বিদায় হয়নি, দীর্ঘদিন আলোচনার মধ্যে ছিলেন, রাজনীতিতে একটা ঘটনা হয়ে থাকলো। সামনে কিন্তু আমাদের অনেক কিছু আছে, রাজনৈতিক অনেক বিষয়াদি আছে, কেয়ারটেকারের আগেও কিছু বিষয়াদি আছে। আওয়ামী লীগের রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, ওখানেও রাষ্ট্রপতির কিছু বিষয় আশয় থাকে। একটা সময় আমাদের একজন মহামান্য বলে গিয়েছিলেন যে আমার জন্য তো আর কাজ থাকলো না, আমার তো দুইটা কাজ। কি? যে একটা হচ্ছে মাঝে মধ্যে মাছের পোনা অবমুক্ত করা,
আর জানাজা পড়তে যাওয়া। পুনঃমুক্ত করার কথা বলেন নাই। আমার যুদ্ধের মনে আছে। নো ওটা বলেন নাই না, আপনি একটু স্যাটারিক্যালি বলতে পছন্দ করেন। পুনঃমুক্ত করার কথা কোনো আচ্ছা, আমরা চেক করে নিব, বলেন না, জানাজা দিয়ে কখনই আপাতত চালাতে তো হবে। অর্থাৎ উনি কাজটা বলেছেন সীমিত যে- করে ফেলা হয়েছে, এই হচ্ছে বিষয়টা। কাজের পরিধি অনেক ছোট করে ফেলা হয়েছিল। তো ওই জায়গায় যদি একটা ভারসাম্য আসে, কাজের পরিধি বাড়ানো হয়, জি। মাঝে দিয়ে কিন্তু এর ফাঁকে নেপাল নিয়োগেরও একটা কথা বিষয় হয়েছিল। আছে, বিষয় আছে। অনেক কাজ আছে সামনে। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগের অভিজ্ঞতা বাংলাদেশে বিএনপির যে মাত্রায় আছে, আর কোন দলের ওটা নেই। বিএনপি বাংলাদেশে বিচারপতিকে রাষ্ট্রপতি বানিয়েছে, সিম্পল একজন অ্যাডভোকেটকে রাষ্ট্রপতি বানিয়েছে, শিক্ষাবিদকে রাষ্ট্রপতি বানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসককে রাষ্ট্রপতি বানিয়েছে। তো কোনটার কি বরকত, কোনটার কি ফলাফল হয়েছে, বিএনপি বরকত কিন্তু খুব মুসিবত ভালো করে দুটাই জানে। নিশ্চয়ই জানে। জি, দুইটা সমান্তরালে চলেছে।